আছে আমাদের নীরবে আমরা পাস করতে থাকি আমার সবাই খাবার পাবেন কথা বলেন না আমি অনেক প্লেট ভিতরে দেখাচ্ছি ওকে আপা বলেন আমি দুই তিনটে বিষয় কে বান্নে কিছু না নিয়ে যতই কথা হচ্ছে ছেলে পেলে আরে বাবা ছেলে পেলে ছিল ওইদিকে দিয়ে দেন ওইদিকে হয়ে গেছে সবাই ছেলে পেলে সমালোচনা করলেও ছেলে পেলে এবং মেয়েদের তো নামই না হ্যাঁ এই যে ভুলে যাওয়াটা এটা আমি মনে করি আজকে আমি এই রুমে আশা করি মানে এই রুমে ভাষাটা আশা করি কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে গণঅভ্যুত্থানের পরে যে জিনিসটা এমনকি আমি নাম ধরেই বলি যে নাহিদ মাহফুজ ওদেরকে যেমন আমি বলতাম কোনো একটা মিটিংয়ের জন্য যে একটু কয়েকটা মেয়েকে আনেন আপা নাম দেন না কাকা আমি নাম দেবো কেন ওরা ছেলে না হ্যাঁ ডক্টর ইউনুস একটা জিনিস অন্তত করেছিলেন যেটা 6 তারিখে যখন নাকি ইউনুস সেন্টারে আমি গেছি যে ডক্টর ইউনুস আসবেন এবং সেটা জেনে আমি যখন জানলাম যে উনি আসবেন এবং উনি কিছু ছাত্রদের নাম চাচ্ছেন যারা নাকি এয়ারপোর্টে যাবে ডক্টর ইউনুস কিন্তু ওখান থেকে কন্ডিশন দিয়েছেন যে যারা আসবে তাদের মধ্যে যেন অবশ্যই মেয়েরা থাকে এটা কিন্তু উনি ওখান থেকে কন্ডিশন দিয়েছেন এরপরেও যতবার কিছু হতো মেয়েদেরকে আনার একটা তাগাদা দেওয়া হতো কিন্তু এইটা এক পর্যায়ে সবাই ভুলে গেল এবং এটা আমরা ভিতর থেকে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত মেয়েরা একদম নাই গণঅভ্যুত্থান যে কেন বিপ্লবের রূপ নিতে পারে না এটা কিন্তু একটা বড় কারণ যে নারীদেরকে একেবারে মানে নিশ্চিহ্ন করে ফেলছে এবং শুধু তাই না এমন বুলিং এর শিকার হচ্ছিল অনেকগুলো মেয়ে একটা মেয়ে সে পিজি হাসপাতালে ভর্তি ছিল গোপন রেখে শুধু আমি জানতাম এবং মহিলা বিষয়ক নারী বিষয়ক মন্ত্রণালয় উনি জানতেন পিজি হাসপাতালে ভর্তি ছিল সে ট্রমাটাইজড হয়ে তার নাক দিয়ে ক্রমাগত রক্ত মানে এমন রক্ত যেত যে ও মানে একেবারে ওকে রক্ত দিতে হচ্ছিল এরকম বহু মেয়ে আছে যারা পরে বুলিংয়ের শিকার হয়েছে যারা পরে নানাভাবে আক্রান্ত হয়েছে এবং যাদেরকে সামনে আসতে দেওয়া হয়নি এটা কিন্তু আমি একটা জিনিস বলে রাখতে চাই 2 নম্বর হলো যে নাহিদ আসেন ওরা সরকারি যাওয়া ঠিক হয়েছিল কি হয় না যদি এটা বলে সেটা হয়তো অন্যভাবে দেখার বিষয় আছে কিন্তু আমি একটা জিনিস বলবো যে পুরো উপদেষ্টা পরিষদে অনেক অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও নাহিদ আর আসিফ যখনই কোনো কথা বলার জন্য একটু হাত তুলত স্যার প্রথমে বলতেন নাহিদ বলবে আসিফ বলবে কারণ ওদের কথাটাকে সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া এবং এবং আমরা সবাই আমরাও যদি হাত তুলে ফেলি তার আগে যদি দেখতাম যে নাহিদ এরা হাত তুলছে তখন আমরা কিন্তু বলতাম ওরা আগে দেবো এবং ওদের কথাটাকে খুবই গুরুত্ব দেওয়া হতো কিন্তু এই কাজটা ওরা যে মন্ত্রণালয়ের কাজ দেওয়া হলো বা হলো তারা কিন্তু মন্ত্রণালয়ের কাজটা কিন্তু করে আর একটা কথা আপনাদের সবাইকে একটু বলি যাদের এই অভ্যাস আছে যে সারা রাত কি জানি কি কাজ করেন আমি জানি না সকালে ঘুমাবেন দুপুর 12টা পর্যন্ত এই মানুষ দ্বারা বিপ্লব হবে না এই আপনাদের দ্বারা বিপ্লব হবে না কারণ একেবারে আমি দেখতাম একদম দেখেছি যখন নাকি ওরা এসে ঘুম ভাব নিয়ে মিটিংয়ে বসতো তখন কেউ সহানুভূতির স্বরে বলতো যে সারা রাত মিটিং করছে তো তাই কি লাভ যদি আমি একটা ক্যাবিনেট মিটিং যেটা নাকি আমার দায়িত্ব সেদিন না হয় আমি রাতটা না ঘুমালাম মানে আমি ঘুমিয়ে নিলাম সেদিন আমি মিটিংটা না করলাম এগুলো আমার সমালোচনা আছে আমার মনে হয় যে এখানে তারা বরং তারা কি চুরি করেছে নাকি কি করেছে স্বপ্নভঙ্গ করেছে যেটা কাজে বললেন এটা আমি একমত কিন্তু
এটা চাইতে বড় কথা হলো যে তাদেরকে যে কাজটা করতে দেওয়া হয়েছিল সেটা কিন্তু তারা যদি করতো তাহলেও কিন্তু অনেক পরিবর্তন করা যেত। আরেকটা বিষয় যেটা মানে আন্দোলনের সময় আমি একমত ছিলাম যে কোটা বিরোধী এবং নারী কোটাও থাকবে না, কিন্তু সেটা আসলে পরে সচিবালয়ে গিয়ে দেখেছে যে অনেক ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি লেভেলে, এমনকি ডিসি, এসপি এবং এই লেভেলে যারা রিক্রুট হয়েছে মেয়েরা, তারা কিন্তু ভালোই করছে এবং এদের অনেকে কিন্তু কোটায় এসছে এবং ওরা বলছে যে আমরা যদি কোটা না থাকতো আমরা কিন্তু মানে কোটা হয় কখন রিটেন সব হয়ে যাওয়ার পরে ভাইভাতে গিয়ে কোটার কথাটা আসে, কিন্তু সেখানে তারা ছড়ে পড়তে পারত। সেজন্য আমি বলছি যে যখন নাকি মেয়েদেরকে ওই সুযোগ রাখা হবে না যে তারা যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, এটাকে আমরা কোটা না বলি, অন্য কিছু বলি, কিন্তু ওইটার কারণে কিন্তু আমি একটা জিনিস দেখছি যে অনেকে কিন্তু সুযোগটা পেয়েছে। এটা কিন্তু সরকারি কাজে এটা দরকার। আরেকটা কথা যেটা জিয়া একটু আগে বলছিলেন যে আমাকে বলছিলেন যে সরকারের দোষর হিসেবে অনেকে চিহ্নিত করা হয়েছে, এটা একটু আমরা দেখতাম যে এই সচিব ভালো না বা ওই জয়েন্ট সেক্রেটারি ভালো না, এই কারণে যিনি ও মন্ত্রীর পিএস ছিলেন তাই দোষ, মানে ঘটনাটা হলো তাই দোষ। কেন দোষ? 4 তারিখে ওরা একটা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছিল, যে ব্যানারটাতে মানে আসলে আদেশ করা ছিল, এটার অনেকে ভিকটিম হয়েছে দর্শক বলে, এবং এগুলো কিন্তু আমরা আসলে ইয়ে করে। আমি একটা মানে শেষ করবো একটা জিনিস বলে যে আপনারা এত ফ্যাসিবাদ করতেছেন, আমার কাছে এটা মনে হয় ফ্যাসিবাদটা একটা কি যেন হাওয়ায় মিশে একটা। আপনাকে কেউ একজন প্রশ্ন করেছেন আজকে যে ইউনুস সরকার যাবার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করলো, সেই চুক্তিটা এখন বর্তমান সরকার কি ওটা এগিয়ে নেওয়ার জন্য কি খলিলুর রহমানকে নিয়ে গেল? এটা কি প্রশ্ন করছেন আপনারা? আপনাদের প্রশ্নটা করছেন না, শুধু তাই না, আপনারা জানেন না যে এক্সপোর্ট ইকোনমিক্স ও ইজেড যেগুলো আছে অনেকগুলো আছে, ওখানে এখন বহুজাতিক কোম্পানিগুলো এসে ওদের ট্যাক্স ফ্রি, ওদের অনেক কিছু বাংলাদেশের সব আইনের মধ্যে থাকে। বহুজাতিক কোম্পানিগুলো এসে ওখানে কোম্পানি ফ্যাক্টরি সেট আপ করবে, এখান থেকে উৎপাদন করে তারা নাকি বিদেশে নিয়ে যাবে। আমার সাথে লাগলো যখন তারা বললো যে আমেরিকা থেকে মাংস এনে তারা নাকি রপ্তানি করবে, কিন্তু আমি বললাম যে এটা তো মাংসটা আনলে এর সাথে তো রোগও আসতে পারে, এর সাথে এসে আমার মানে খাবারের ক্ষতি হতে পারে। তখন আমাদেরকে বলা হলো যে এটা দেশে থাকবে না, আর যদি আসে এই চুক্তিতে পরিষ্কার আছে যে বাংলাদেশে যে টেস্টগুলো করার বিষয় আছে সেটা করা যাবে না, আমেরিকায় যে টেস্টটা করা হয়েছে ওটাকেই মেনে নিতে। আপনারা কেউ কেউ প্রশ্ন করছেন? আশিক চৌধুরী এক্সপোর্ট ইকোনমিক জোনের সিইও এমপি, আশিক চৌধুরী কিন্তু রয়ে গেছে এই সরকারে। আশিক চৌধুরী রয়ে গেছে এবং সে ফিলিপ মরিস ইন্টারন্যাশনালকে নিকোটিন পাউচ, যেটা নাকি একটা তামাক পণ্য, যেটা ভয়ানক মানে ই সিগারেটের ইলেকট্রনিক সিগারেটের একটা, সেটা এখন করার জন্য বাংলাদেশে এটা করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে এবং এটা রক্ষার জন্য সে আমাদের উপর চাপ দিয়েছে যে ধূমপান আর তামাক বিরোধী আইন পাস করা যাবে। এটা নিয়ে আমরা বহু ফাইট করে আমরা এটা তবু পাস করেছি, কিন্তু এখন শুনছি যে বর্তমান সরকার 30 দিনের মধ্যে যে আইনগুলো পাস করাবে তার মধ্যে এই আইনটার মধ্যে আপনারা হয়তো শুনবেন নিকোটিন পাউচের অংশটা যেটা আমরা ঢুকাইছিলাম কষ্ট করে ওটা সম্ভবত বাদ দিয়ে দেবে, কারণ বহুজাতিক কোম্পানি, তামাক কোম্পানি সরকারের কাছে
অলরেডি চিঠি দিয়ে ফেলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি নাম ধরে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা যখন নাকি এই আইনটা পাশ করাতে যাচ্ছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর সালেহদ্দিনকে চিঠি দিচ্ছে যেন এটা কোনো মতেই পাশ করানো না হয়। তো এগুলো মানে আমার কথা হলো যে আমরা ফ্যাসিবাদ টিকে থাকে কিন্তু এসব শক্তির কারণেই। হাসিনা কিন্তু শুধু এমনি বাংলাদেশে কাওয়া কাদের, আমি আসলে তার পুরো নাম ভুলে গেছি, ওবায়দুল কাদের, হ্যাঁ, ওবায়দুল কাদের ভাইয়ের কয়েকজন যে সাপোর্ট করছে বলে যে টিকে ছিল বা ছাত্রলীগ করছে বলে টিকে ছিল, তা কিন্তু বোঝা ভুল হবে। আসলে যে বহুজাতিক কোম্পানিগুলো এবং যারা গিয়েছিল তাদের কিন্তু এগুলো বহু ভূমিকা ছিল এবং তারা কিন্তু মোটেও চেঞ্জ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার বা বলেন বা উপদেষ্টা সরকার যাই বলেন, তাদের ভূমিকা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমি এটা বলছি, এটা আমরা ভিতর থেকে যারা একটু টের পেতাম, আমরা একটু করার চেষ্টা করতাম। পরে একটা ভাব ছিল এমন যে নির্বাচন দিতে হবে, ফলে যাই করে ওই নির্বাচিত সরকার এসে শেষ। একটু ইরান সম্পর্কে একটু বলি, হ্যাঁ, একটু ইরান না বললে আমার হচ্ছে না। ইরানের আমি যখন টিভি খুলি, মানে বিবিসি বা সিএনএন কম দেখি, আল জাজিরাও যখন দেখি, তখন দেখি মেইন আলোচনাটা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, তাই তেল আসা বন্ধ হয়ে যাবে, তেলের দাম বাড়ছে, ঠিক না? আমরাও এখন গাড়ির লাইন দেখছি, আমরা ভয় পাচ্ছি। কিন্তু আসলে আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হলো যে পুরো মানে কান্ট্রিগুলোতে পানির কিন্তু বিশাল সংকট। আসলে নদী নাই, গালফ দেশগুলোতে নদী নাই, ওখানে কিছু ওয়াদি থাকে যেগুলোতে মাঝে মাঝে পানি আসে, কিন্তু ওরা পুরোটা গ্রাউন্ড ওয়াটার এবং সমুদ্রের পানিকে লবণ মুক্ত করে, যেটাকে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট বলে, ওগুলো দিয়ে তারা পানি সরবরাহ করছে। এখন আমি দেখলাম যে ইরানও যখন বাহরাইনে মারলো তখন ওদের ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট করছে, আবার ট্রাম্পও যখন ইরানের ওদিকে মারলো ওখানে ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলোতে নষ্ট হচ্ছে। কিন্তু ডিস্যালিনাইজেশন হামলা প্রায় 30টা গ্রাম যে পানি সাপ্লাই ছিল সেই জায়গাতেই মারছে। কিন্তু ডিস্যালিনাইজেশন আবার বড় ধরনের ক্ষতি হচ্ছে, কারণ এটা ডিস্যালিনাইজ করতে গিয়ে লবণের জমে যেটা যায় সেটা আবার পানিতে যায়, এবং পানিতে গেলে এটা আবার মাছের খাদ্য যখন হয় তখন কিন্তু বড় বড় মাছ সব কোরাল রিফ বিশেষ করে মারা যাচ্ছে। তো কাজে এই আন্দোলনেরও আরো অনেক মানে এই আকাশের আরো অনেক গ্রুপ আছে, সেগুলো থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। মানে আপনার যেহেতু মৎস্য প্রাণী সম্পদের কাজ করছে, ওই নলেজ দেখা যাচ্ছে এখানে কাজ করতেছে। তো আমাদের অনেকেই আছে